ওয়েলকাম টু সুমনা রান্না বান্না। আজ বানিয়ে দেখাবো ছোট মাছ দিয়ে একটি সুন্দর রেসিপি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তার জন্য প্রথমেই কড়াই গরম হতে দিয়েছি, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু এই পেঁয়াজটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে রান্না হয়ে যাওয়ার পরে। তো পেঁয়াজটাকে এখন নাড়াচাড়া করে নিলাম, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু মাছগুলো রান্না করার সময় ভেঙে যাবে না। তো এখন এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দেব, আর দেব ধনের গুঁড়ো। তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তোমরা যেই পরিমাণে ঝাল খাবে এটা সেরকমভাবে দেবে। আর এখন দিয়ে দিলাম অল্প আদা রসুন বাটা। এটা কিন্তু আদা রসুন বাটা না দিয়েও রান্নাটা করা যায়, বেশ ভালোই খেতে লাগে, তবে একটু দিলে কিন্তু আরও সুন্দর হয়। তো এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আর অল্প জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছ এটা কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে কিন্তু যত সময় নিয়ে কষাতে পারবে ততই কিন্তু রান্নায় সুন্দর টেস্ট আসে। তো এটাকে আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটুও জল নেই মশলাটার মধ্যে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে মাছটাকে প্রথমে ভেজে নিইনি, তোমরা চাইলে ভেজেও নিতে পারো। আর এইখানে আমি কিন্তু কাঁচা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণেই এখন দিয়েছি, দেখতে পাচ্ছ, যেহেতু মাছটা একদমই কাঁচা, একটু বেশি সময় নিয়ে রান্নাটা করতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কিন্তু ঝোলটা একদমই বেশি নেই, এরকমভাবে মাছটা রান্না করো, খুবই সুন্দর খেতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।